আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই এবার মাইক্রোফোনটা অফ করে দাও। প্রথমে একটা লিংক দিয়েছিলাম, একটু ভুল হয়েছিল বোধহয়, পরে আবার একটা দিয়েছি। আশা করি সবাই এখন এন্টার করতে পারবে। ওকে, তাহলে শুরু করি মাই বয়, ক্লাস শুরু করি। আমরা তোমাদের করাচ্ছিলাম হলো 9.4 তৃতীয় ভাগ, তাই তো? স্যার একটা কথা ছিল। হ্যাঁ, বলো বলো বলো, একটা কথা বলো। স্যার আমাদের যে রেকর্ডিং গুলো দেওয়া হয় স্যার, সেখানে মানে যে মাইকে কথা বলে তার স্ক্রিনটা চলে আসে। এখন যদি পিন করে রেকর্ড করা যেত তাহলে আচ্ছা স্যার শুনো, ভালো এই হতো। পিনটা আমি করছি কিন্তু হচ্ছে না, একটু বলো তো কিভাবে করতে হবে, এটা আমাকে শিখাও তো। স্যার কর্নারে আছে দেখেন স্যার, তিনটা ডট থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, 3 ডট, হ্যাঁ, মোর স্যার ক্লিক করলাম। করেন দেখেন যে পিন ইওর ভিডিও আছে। দাঁড়াও দেখি, পিন ইওর ভিডিও, পিন ইওর ভিডিও, না রে মাই বয়। স্যার তো মোবাইলে রয়েছে, আপনি আপনার স্ক্রিনটাতে ডাবল ট্যাপ করেন তাহলেই হবে। তাই না? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, করেছি। ওখানে কি লেখা আছে না ওই যে পিন? না না না, লেখা ওঠে নাই। তোমরা নিজেরা ক্লিক করে পিন করে নাও, তাহলেই হবে। তাহলে তো রেকর্ডিং এ তো আসবে। রেকর্ডিং যে করে সে পিন না করলে বারবার যে কোয়েশ্চেন করে বা কথা বলে তার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলটা সামনে আচ্ছা এসে পড়ে। সেটাই। স্যার আর আমি আমরা একটু বলি। বলো বলো বলো। হ্যাঁ স্যার, আপনি একটু স্লাইড করেন এক সাইডে। স্যার রাইট সাইডে একবার একটু স্লাইড করেন, সোয়াইপ করেন রাইট স্যার একবার। রাইট সাইডে স্লাইড করব কিভাবে? দাঁড়া আমি একটু অপেক্ষা করি, দাঁড়া একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু হোল্ড করো। স্যার সেকেন্ড যেদিন ক্লাস হয়েছিল জুমে, স্যার ওই দিন পিন করা হয়েছিল। হ্যাঁ, আমার ছেলে করে দিয়েছিল। দাঁড়াও একটু, বাবা একটু আসতো, একটু পিন করো তো, এটা রাইট দিকে স্লাইড করো তো, রাইট সাইডে। হ্যাঁ হ্যাঁ করেছি, বলো তারপর। তারপর স্যার যে চারটা আইডি একসাথে দেখা যাচ্ছে না হ্যাঁ 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 স্যার, আপনারটা ডাবল ট্যাপ করতে হবে। হ্যাঁ, আমারটা ডাবল ট্যাপ করো বাবা। হ্যাঁ করেছি, স্যার এভাবেই হয়ে গেছে। হয়ে গেছে। জি স্যার। জি স্যার। আপনি তো দেখেন যে কথা বললে তা সে চলে আসে নাকি সামনে। আচ্ছা, মানে আমরা যে কথা বলতেছি এটা কি সামনে এসে পড়তেছে আমাদের ছবিটা? না 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 না, আসছে না, আসছে না। পিন হয়েছে স্যার। স্যার তাহলে হয়েছে স্যার। ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, বোর্ডটা কি পরিপূর্ণ দেখতে পাচ্ছো? রাইট সাইডে সাইডে একটু দেখা যাচ্ছে না। ওকে, এবার বলো মাই বয়, ঠিক ঠিক আছে এবার? ওকে, হ্যাঁ চলো শুরু করি তাহলে। থ্যাংক ইউ, পিন হয়ে গেল। আচ্ছা তাহলে এইবার আমরা গত ক্লাসে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে, এটা আমাকে বলো তো মাই বয়, এই হোমওয়ার্ক গুলোর মধ্যে কোনো প্রবলেম? স্যার 48 নাম্বারটা একটু করে দিবেন। হ্যাঁ 48 নাম্বার। স্যার বোর্ড পুরোটা দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এবার? জি স্যার ঠিক আছে। ওকে ঠিক আছে, 48 নাম্বার প্রবলেম। স্যার 38 নাম্বারটা। হ্যাঁ 38 করে দেবো, কোনো অসুবিধা নেই। 38 নাম্বারটা হলো 48 এখানে আছে হলো তোমার tan ইনভার্স
4√x ডিভাইড বাই 1 মাইনাস 4x। তাহলে এখানে আমরা পাবো হলো tan ইনভার্স 2 ইন্টু 2√x ডিভাইডেড বাই 2√x, এই হলো হোল স্কোয়ার। এখন মাই বয় তুমি আমাকে বলো এটা কোন ফর্মুলা? দেখো tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার, তাহলে এটা হবে তোমার 2 tan ইনভার্স 2√x। আচ্ছা, তাহলে এরপর এখন তুমি আমাকে বলো মাই বয় যে স্যার 38 নাম্বার স্যার করিয়ে দিয়েছিলেন গতদিন। আচ্ছা করে ফেলেছে আর কি করা। ddx 4√x divided by 1 minus 4x to ddx of tan inverse 2√x। না স্যার করা হয়নি তো। আচ্ছা ঠিক আছে, tan inverse x মানে হলো 1 by 1 plus x square মানে 4x, আবার 2√x কে ডিফারেন্সিয়েশন যদি আমি করি তাহলে এটা হবে তোমার 2 আর 1 by 2√x, 2 কাটা, এখানে হবে 2 ডিভাইডেড বাই √x 1 প্লাস 4x। এটা হলো, এবার আমি করাবো তোমাকে ddx of tan inverse 4√x divided 1 minus 4x হবে না? ddx of tan inverse, তুমি ঠিক বলেছো মাই বয়, এই নাও লিখে দিয়েছে। ওকে ঠিক আছে। স্যার একটু স্যার প্লিজ। আচ্ছা এবার আমি করাবো হলো 48 নাম্বারটা। আজকে তোমাদের লিমিটের উপর কোশ্চেন দিয়েছি, দেখেছো? স্যার জি জি স্যার। স্যার। জি স্যার। ঠিক আছে, সুন্দর করে এক্সামটা দিয়ে রেখো। আচ্ছা আমি কি বোর্ড ক্লিন করতে পারি? জি স্যার। ওকে স্যার নিচে দেখে স্যার একটু স্যার। হ্যাঁ আচ্ছা উপরে, রাখেন স্যার। হ্যাঁ উপরে একটু থাকুক। আচ্ছা ঠিক আছে, এবার 48 নাম্বার ধরি y is equal to sin x to the power, এই হলো tan x, sin x to the power tan x। আচ্ছা তাহলে এখন যদি এখানে আমরা লগ নেই তাহলে ln y ln এই হলো sin x to the power tan x, তাহলে এই tan x টার সামনে চলে আসবে tan x ln sin x। আচ্ছা R093 ওর নাম কি? আচ্ছা R093, ওকে। তো এখন তুমি দেখো ln y, এখন আমরা লিখবো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে কি পাবো বলো মাই বয়? ln y এটা হবে তোমার 1 বাই, হ্যাঁ এটা লেখা উচিত, তোমাকে লিখতে হবে এটা। আচ্ছা তারপর dy dx, এবার দেখো uv, এখানে তুমি tan x কে রেখে তুমি ln sin x কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত হবে বলো তো মাই বয়? ln sin x এর ডেরিভেটিভ হলো 1 ডিভাইডেড বাই 1 বাই sin x, আবার sin x কে করলে হবে তোমার cos x। মাই বয় দেখো বুঝতে পেরেছো এই টার্মটা uv, tan x কে রেখে ln sin x, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এটা ডেরিভেটিভ হলো 1 বাই x, যাকে তুমি x মনে করেছো তাকে তুমি আবারও ডিফারেন্সিয়েশন করলে প্লাস ln sin x কে রেখে tan x এর এরকম ভাবে ডেরিভেটিভ। ডাইরেক্ট অ্যানসারটা দেখা দিলে কি স্যার প্রবলেম হবে না? কোনো প্রবলেম হবে না মাই বয়, এবং এটি তোমাকে আরো বেশি ভালো মনে করবে, কারণ অঙ্কটা এমনিতে বড়, তুমি এখানে করতে পারো, আরেকটা বেশি করতে পারো, তবে দরকার নেই। আমি দেখালাম একটু এখানে শর্টকাট, তুমি যদি এখানে আরেকটা লাইন করতে চাও করতে পারবে। cos বাই sin, তাহলে এটা হবে তোমার cot x প্লাস ln sin x ইন্টু 6 স্কয়ার x, cot x tan x গুণ করে হয়ে যাবে 1,
আর এখানে হবে তোমার ln sin x ইন্টু sec স্কয়ার x। আমার উদ্দেশ্য হলো dy dx বের করা। তাহলে এই দেখো y দিয়ে গুণ করলাম 1 প্লাস ln sin x, এই হলো তোমার sec স্কয়ার x। y এর ভ্যালুটা বসিয়ে দাও, এইখানে হবে তোমার sin x হোল টু দি পাওয়ার, এই হলো তোমার হবে tan x ইন্টু 1 প্লাস ln, এই হলো sin x ইন্টু sec স্কয়ার x dy dx। ওকে মাই বয়, আশা করি বুঝতে পেরেছো। বলো স্যার আচ্ছা ঠিক আছে। ফোর্থ হ্যাঁ লাইনটা বলা যাবে আরেকবার? হ্যাঁ 1 2 3 4, এই দেখো আমি উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। তাহলে ln y, তার মানে এটাকে মনে করব ln x 1/x, যাকে তুমি x মনে করেছিলে মানে y কে তুমি x মনে করেছিলে, এখন এখানে তুমি আবার লিখবে dy dx। আর এটা হলো তোমার u v, দেখো u v, তাহলে এখানে tan x কে রেখে তোমার এটা ডেরিভেটিভ, এটাকে তুমি মনে করবে ln x 1/x, যাকে তুমি x মনে করেছো তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করলে, প্লাস v কে রেখে u মানে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। তারপরে একটু সিম্পলিফিকেশন করলে এটা লিখলে এখানে 1 হলো 1 প্লাস ln sin x sec স্কয়ার x, y দিয়ে গুণ করে দিলে y ইনটু এটা হলো y এর মানটা বসিয়ে দিলাম। বলো মাই বয়, বুঝতে পেরেছি? আচ্ছা আর কোনো প্রবলেম? আচ্ছা যদি আর কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা এখন 37, ওকে হ্যাঁ 37 প্রবলেমটা বলতে গিয়ে আমরা এটা বলতে চাই যে মনে করো আমরা অনেক সময় অনেক রকম টেকনিক্যাল কাজ করি। এখানে বোধহয় একজনকে মেসেজ দিয়েছো। স্যার আপনি কি রোল দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ রোল দিয়ে দিয়েছি, স্যার আমি পাইনি স্যার। মনে এসে যোগাযোগ করো। হ্যাঁ মনিরকে জিজ্ঞেস করলে তোমাকে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে দিলাম হচ্ছে 37। তাহলে যেটা বলছিলাম যে মনে করো সবকিছু তুমি ডিজিটাল সিস্টেমে করো, মনে করো ওয়াশিং মেশিনে তুমি কাপড় ধোও, রাইস কুকারে তুমি ভাত রান্না করো, ইন্ডাকশন চুলাতে তুমি রান্না করো, ডিশ ওয়াশে তুমি হাঁড়িকুড়ি ধোও, সবকিছু মনে করো ডিজিটাল। কিন্তু দেখা গেল যে কয়েকদিন বৃষ্টি হলো আর কারেন্ট নেই, তাহলে তোমাকে আবার হাতে কাপড় ধুইতে হবে, তারপরে ডাবল ডিভাইস দিয়ে জয়েন দেওয়া হইতো। তোমরা কি নিয়ে কথা বলছো? স্যার রোল 493 দুইজন মেবি, তো ওইটা মেবি হতে পারে যে সে হচ্ছে মেবি ডাবল ডিভাইস না দিয়ে না জয়েন না দিয়ে। না না ডাবল ডিভাইস জয়েন করা তো উচিত না। তাহলে আচ্ছা ও নিজেই বলছেন না তো। রোল 903 না, রোল 903 কে তোমরা এলোমেলো করে ঢুকেছো। আমি তুমি কি দুইটা ডিভাইসে ঢুকেছো মাই বয়? না স্যার, আমি তো আমার ফোন দিয়ে ঢুকেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ একটাতেই ঢুকবে, আর তোমাদের যেমন করে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তেমন করে ঢুকতে হবে। এই দেখো কিভাবে ঢুকবে, প্রথমে তোমার রোল নাম্বার আর 011 মনে করে এটা, তারপরে এখানে তুমি লিখবে তোমার FBID। এভাবে না হলে কিন্তু নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাক্সেস দেব না মাই বয়, এটা খেয়াল করতে হবে। এটা নিয়ে কিছু প্রবলেম হয় আসলে। স্যার মেসেঞ্জারে একই রোল হয়তো দুজনকে দেওয়া হয়েছে স্যার আমার চ্যাটে বললো। মেবি ভাইয়া একই রোল দুজনকে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা যদি এরকম হয় একটু ভাইয়ের সাথে যোগাযোগ করো, কারেকশন করে দেবে। একটু প্রথম মাস তো একটু হয়তো কম বেশি হতে পারে, তোমরা একটু যোগাযোগ করে ঠিক করে নিও। ঠিক আছে বলো ক্লিয়ার? আমাকে এখন রোল দেওয়া হয় না। বললাম তো যে কোনো প্রবলেম একটু ওর সাথে যোগাযোগ করো। দেওয়া হয়নি বা একটু ভুল হয়েছে বা রিপিট হয়েছে এরকম হলে তোমরা একটু মনের সাথে যোগাযোগ করলে সে কারেকশন করে দেবে। ঠিক আছে আজকে যোগাযোগ করো। আচ্ছা তাহলে এখন যে কথাটা বলছিলাম মাই বয়, তো মনে করো সবকিছু ডিজিটাল সিস্টেম আমরা করি, কিন্তু একদিন বা 5 দিন যদি কারেন্ট না থাকে তাহলে আমাদেরকে আবার কিন্তু সে ম্যানুয়াল সিস্টেমেই করতে হয়।
তো আমি তোমাদের ডিফারেন্সিয়েশনের অনেক টেকনিক শেখালাম, কিন্তু কখনো কখনো এই টেকনিক গুলো ফেল করে। তোমাকে আবার আদিস সিস্টেমে তোমাকে অঙ্ক করতে হবে, অর্থাৎ সরাসরি ডাইরেক্ট তোমাকে চেইন রুল করতে হবে। তো 37 হলো এমন একটা প্রবলেম। এই দেখো মাই বয়, এখানে কোনো টেকনিক সেভাবে কাজ দেয় না। তাহলে tan ইনভার্স এই হলো 4x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার। দেখো এটাকে আমরা নরমালি tan ইনভার্স x মনে করব। tan ইনভার্স x এর ডেরিভেটিভ হলো 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, অর্থাৎ 4x এটা হলো হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস x। এটা তারপর যাকে আমরা x মনে করেছি তাকে আমরা আবারও ডিফারেন্সিয়েশন করব, 4x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার। তাহলে এখানে তুমি পাবে হলো 1 ডিভাইডেড বাই, খেয়াল করো নিচে তোমার লসাগু হলো 1 মাইনাস 4x স্কয়ার, 1 মাইনাস 4x স্কয়ার প্লাস 16x স্কয়ার ইনটু, দেখো ইউ বাই ভি, খেয়াল করো মাই বই, ইউ বাই ভি মেথড যদি তুমি এখানে অ্যাপ্লাই করো তাহলে প্রথমে তুমি লিখবে রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার ddx অফ 4x মাইনাস, এখানে হলো তোমার 4x কে রেখে ddx অফ রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার ডিভাইডেড বাই, এখানে হবে 1 মাইনাস 4x স্কয়ার। এটা কেন হবে? কারণ এটাকে মানে ভি কে স্কয়ার করলে এটা হবে। মাই বয়, বুঝতে পেরেছো? বলো। জি স্যার। ওকে, হ্যাঁ, এই যে ওরা রোল নাম্বার দিয়ে ঢুকছে সুন্দর করে, এরকম রোল নাম্বার কমা দিয়ে ফেসবুক আইডি। প্রথম দু একদিন একটু কষ্ট হবে, একটু হয়তো একটা ভুল ভ্রান্তি হবে, তো আমরা একটু সচেতন হলেই এটা আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। তো এখন এটা উপরে উঠে যাবে 1 মাইনাস 4x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 12x স্কয়ার, আর এখানে হবে রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার, 4x এর ডেরিভেটিভ 4 মাইনাস 4x, আর এটা হবে তোমার রুট ওভার, দেখো এটা রুট ওভার x মনে করলে 1 বাই 2 রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার, আবার 1 মাইনাস 4x এর ডেরিভেটিভ 0 মাইনাস 8x হোল ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কয়ার। দেখো মাই বয়, বুঝতে পেরেছো কিনা? কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলো। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো আল্লাহর খাস রহমত, এই দেখো এইটা কেটে গেল, তাহলে উপরে থাকবে হলো তোমার, দেখো 4 রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার মাইনাস, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, আর 2 দিয়ে 4 কে কাটলে 2x ইন্টু 8x, এটা হবে তোমার প্লাস 16x স্কয়ার ডিভাইডেড বাই, এখানে তোমার হবে রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার, নিচে হলো 1 প্লাস 12x স্কয়ার। মাই স্টুডেন্টস, আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, থাকলে তোমরা একটু বলো। আমি উপরে একটু দুইটা লাইন মুছে দিয়ে আবার একটু কন্টিনিউ করতে চাই। বলো বলো মাই বয়। সেজানাকে, আচ্ছা ঠিক আছে, সেজানা আমার কথা শুনতে পাচ্ছো? সেজানা, হ্যালো সেজানা। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমার রোল নাম্বার পেয়েছো? জি স্যার, স্যার ভুলে রোল গেছি নাম্বার, লিখতে। হ্যাঁ রোল নাম্বার দিয়ে ঢুকতে হবে। আচ্ছা ঠিক আছে, সবাইকে বলছি রোল নাম্বার দিয়ে, প্রথম রোল নাম্বার, পরে হলো তোমার ফেসবুক আইডি, যে আইডি দিয়ে আমাদের সাথে যুক্ত। শুধুমাত্র শর্ট নেম বা নিক নেম দিয়ে ঢুকলে হবে না, আমি আবার বলে দেই, রোল নাম্বার কমা দিয়ে এফবি আইডি, এই যে এইভাবে ঢুকতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন উপরে তুমি দেখো লসাগু হলো আমাদের, লসাগু হলো রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে হবে 4 ইন্টু 1 মাইনাস 4x স্কয়ার প্লাস 16x স্কয়ার 1 প্লাস 12x স্কয়ার। আচ্ছা আমি আরেকটা লাইন মুছে দিলাম। আচ্ছা তাহলে এইবার তুমি দেখো 4 মাইনাস 16x স্কয়ার প্লাস 16x স্কয়ার, আর এখানে হবে 1 প্লাস 12x স্কয়ার
into root over 1 minus 4x square. 16 কাটা 4 divided by 1 plus 12x square root over 1 minus 4x square. এই হলো আমাদের প্রবলেম। বলো মাই বয়, ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমরা এটা জি, কিন্তু স্যার। চেইন রুল দিয়ে করলাম। হ্যাঁ, তাহলে এবার আমরা এই গ্রুপের গ্রুপ 3 এর বাকি অঙ্কগুলো করে শেষ করে ফেলি। তাহলে গত ক্লাসে আমরা কিছু অঙ্ক করে দিয়েছিলাম মাই বয়, এবার তুমি দেখো আমি তোমাকে আরো খানিকটা তৈরি করে দেব যেন তোমার পুরো চ্যাপ্টারটা শেষ করতে সুবিধা মনে হয়। আচ্ছা, আমাদের বাঙালিদের একটা বৈশিষ্ট্য আছে, আমি তোমাদের আগে বলেছি যে নতুন কোনো নিয়ম শিখলে তারা মনে করে যে সবকিছুই নতুন নিয়মে করতে হবে, পুরান নিয়ম বোধহয় আর কখনোই লাগবে না। কিন্তু তুমি দেখবে যে কখনো কোনো পুরান নিয়ম দিয়েই ভালো মতো অঙ্কগুলো কমপ্লিট করা যাবে। এরকম একটা প্রবলেম আমি তোমাকে দেখাতে চাই। প্রথমেই তোমাকে দেখাবো হলো 45 এর 3 নাম্বার। দেখো, এই দেখো মাই বয়, 45 এর 3 নাম্বার তুমি অঙ্কটা দেখো, a to the power cos x। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে মাই বয় এটা আমরা নরমাল নিয়মে করব কোন ফর্মুলা দিয়ে? ddx of a to the power x। গুড বয়, থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ আমরা নরমাল চেইন রুল দিয়ে করতে পারবো। a to the power x এর ফর্মুলা হলো a to the power x ln a। যাকে তুমি x মনে করেছো তাকে তুমি আবারও ডিফারেন্সিয়েশন করবে। তাকে তুমি a মনে করেছো, বলো x মনে করেছো cos x। তাহলে a to the power cos x ln a, আর এই হলো তোমার মাইনাস sin x। আমি কি বোঝাতে পারলাম মাই বয়? অর্থাৎ আমি তোমাকে লগারিদমিক মেথড শিখিয়েছি বলে সবকিছুই লগারিদম দিয়ে করবে এমনটা কিন্তু মনে করা যাবে না। অর্থাৎ লগারিদম ছাড়াও তুমি সহজেই করতে পারো। বলো ক্লিয়ার মাই বয়? জি স্যার। তাহলে এইরকম অঙ্ক আছে কোনগুলো, একটা লিস্টি করো। এই যে এরকম করে তুমি করবে হলো 47, তারপরে তুমি করবে 57, তারপরে 54। এই যে এই মাত্র যে আইডিয়াটা দিলাম, এইভাবে তুমি এই অঙ্কগুলো করতে পারবে। স্যার 57 এর আগে ওইটা কি লিখছেন স্যার? 57 এর আগে লিখেছি হলো 47। আচ্ছা, আমি কি বোর্ড মুছতে পারি? ম্যাথে আরেকবার রিক্যাপ করা যাবে স্যার? ডিসকানেক্ট হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, মানে আমি বলছিলাম যে মনে করো তোমাকে লগারিদমিক মেথড শিখিয়েছি বলে যে তুমি সবসময় লগারিদমিক মেথড করবে তা না। দেখা যায় নরমাল মেথডে অঙ্কটা কমপ্লিট হবে। যেমন এই অঙ্কটা দেখো, a to the power x মনে করে প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, a to the power x ln a। আবার যাকে আমরা x মনে করেছি তাকে আমরা আবারও ডিফারেন্সিয়েশন করলাম। দেখো আবারও ডিফারেন্সিয়েশন করলাম। বলো বুঝতে পেরেছো মাই বয়? ক্লিয়ার স্যার? ওকে, ঠিক আছে। তো এবং এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো 47, 54, 57। একটু নাম্বারগুলো লিখে রাখো, একই প্রসেসে অঙ্কগুলো করবে তোমরা। এবার আমি আরেকটা অঙ্ক দেখি তোমাকে। আচ্ছা, এইবার আমরা যে অঙ্কটা করব সেটা হলো দেখো 46 নাম্বার প্রবলেম। 46 নাম্বার, e to the power 2 ln tan 5x। দেখো এটাকেও যদি আমরা নরমাল নিয়মে করি, খেয়াল করো মাই বয়, যদি আমরা নরমাল নিয়মে করি, ঠিক আছে, যদি আমরা একটা নরমাল নিয়মে করি অঙ্কটা, তাহলে দেখো কি হবে, e to the power কি মনে করব আমরা? বলো তো মাই বয়, e to the power কি মনে করব? x। e to তাহলে the এটা power ফর্মুলা, x। তাহলে এটা আমার ফর্মুলা হলো e to the power x। এই দেখো, এখন যাকে আমরা x মনে করেছি তাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। ddx to ln এই হলো তোমার tan 5x। e to the power 2 ln এই হলো তোমার tan 5x। আর এখানে দেখো 2 তো তোমার বাইরে আসবে, এটাকে আমরা মনে করব ln x। ln x, ln x এর ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই tan 5x। যাকে আমরা x মনে করেছি তাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। আমি লিখেও নিতে পারি, একবারে সরাসরি লিখতে পারি tan 5x। তাহলে e to the power 2 ln এই হলো tan 5x, আর এখানে হলো তোমার 2 ডিভাইডেড বাই tan
5x ইন্টু 10, এটাকে আমরা মনে করবো x, তাহলে ফর্মুলা হলো তোমার 6 স্কয়ার 5x। আবার কাকে করব বলো তো মাই বয়, 5x এর ডেরিভেটিভ হলো তোমার 5। একটু সাজিয়ে রাখো, 5 ইন্টু 2 এলো 10 ই টু দি পাওয়ার 2 ln, এই হলো tan 5x। আর এখানে হবে তোমার 1/10x মানে হলো তোমার কত হবে বলো, cos 5/sec 5, আর এটা মানে হলো 1/cos স্কয়ার। তাহলে এখানে হবে তোমার cos 5, আমি এই ক্যালকুলেশনটা একটু তোমাকে পাশে দেখাতে চাই, তাহলে বারবার তোমাকে লিখতে হবে না। এটা হবে তোমার cos 5x ডিভাইডেড বাই sin 5x ইন্টু 1 ডিভাইডেড বাই cos স্কয়ার 5x। তাহলে এইটা দিয়ে এটা দিয়ে কাটাকাটি করলে হবে cos 5x, তার মানে এখানে তুমি পাচ্ছ হলো 1 ডিভাইডেড বাই sin 5x ইন্টু cos 5x। আচ্ছা, এবার তুমি একটা কথা বলো মাই বয়, আমি যদি এটাকে একটা উপরে 2 দিয়ে গুণ করি আর নিচে 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো ব্যালেন্স হলো, লাভটা কি হলো 2 sin a cos a, বলো ফর্মুলা কি হবে 2 sin a cos a, sin 10, হ্যাঁ 10 Sin e to the power 2 ln, এই হলো তোমার tan 5x, আর এখানে হবে তোমার 2 ডিভাইডেড বাই sin 2x মানে হলো কত বলো 10x, তার মানে 10 ইন্টু 2, তাহলে কত হবে বলো তোমায় বয়, এই হলো তোমার 20, আর এখানে 1 ডিভাইডেড বাই sin মানে হলো তোমার cosec, এই যে cosec 10x ইন্টু e to the power 2 ln, এই হলো tan 5x। দেখি তোমার এবার বুঝতে পারলাম কিনা একটু আমাকে জানাও। জি স্যার। হ্যাঁ, সবাই একটু দেখো ভালো স্যার করে। 5 নাম্বার লাইনে হ্যাঁ 2 এর হ্যাঁ, সাথে কি গুণ করছেন? 1 1 1 1 2 3 4 5 1 ইন্টু 2, দেখো নিচে একটা 2 দিয়ে গুণ করেছি, উপরে একটা 2 দিয়ে গুণ করেছি। উপরে তো আমাদের কত ছিল বলো তো 1 ডিভাইডেড বাই sin 5x cos 5x, তো নিচে একটা 2 দিয়ে গুণ করেছি, আবার উপরে একটা 2 দিয়ে গুণ করেছি, ফলে ব্যালেন্স হলো, আর নিচে আমি একটা ফর্মুলা ফেলতে পারলাম, sin 2 এর ফর্মুলা ফেলতে পারলাম। স্যার 4 নাম্বার লাইনে কি 2 এর আগে tx লিখেছেন সেটা? 2 এর আগে dx কোথায় স্যার 4 নাম্বার লাইন। 1 2 3 4, এটা না, না স্যার, এটা নিচেরটা। এটা নিচে না, না 1 ইন্টু 1 ইন্টু বলো, ঠিক আছে? আচ্ছা, কেউ কোশ্চেন করলে বুঝতে পারলে একটু তোমরা এটা আবার বলবে যে স্যার বা বুঝতে পেরেছি স্যার, একটু বলো। স্যার 3 নম্বর লাইনের 5টা কিভাবে আসছে? 3 নম্বর লাইনের 5টা 1 2 3, 3 নম্বর লাইনের 5, 3 নম্বর লাইনের 5 না 4 নম্বর লাইনের কথা বলছো তুমি? জি স্যার। হ্যাঁ, ওই যে tan 5x এর ডেরিভেটিভ হলো তোমার sec স্কয়ার 5x, আমরা আবার 5x কে ডিফারেন্সিয়েশন করলাম, কারণ 5x কে আমরা x মনে করে নিয়েছিলাম, তাহলে এই 5x কে ডিফারেন্সিয়েশন করলে তোমার হলো কত বলো তো 5, বলো পরিষ্কার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন 46 এর মতো লিখে রাখো 51 নাম্বারটা, 46 এবং 51 একদম সেম এক কালার, তুমি এই অঙ্কটা করবে। এবার 50 নাম্বার থেকে দুটো অঙ্ক আমি তোমাকে একটু জাস্ট কয়েকটা লাইন করে দেব, 50 নাম্বার থেকে আমি দুটো অঙ্ক আমি একটু করে দেব, তুমি এটাকে কমপ্লিট করবে, আমি করব না, তুমি এটা কমপ্লিট করবে। 50 এর 1, 50 এর 1, 50 এর 1 নম্বর প্রবলেম ধরি y is equal to x e to the power x, তাহলে এখানে হবে তোমার ln y ln x e to the power x। বলো এখন, বলো তো মাইবা এখানে কোন জিনিসটা সামনে চলে আসবে বলো? এই দেখো আমি তোমাদের দেখাই একটু, এই যে ln বরাবর, হ্যাঁ এই দেখো এই যে এভাবে কাটলে এই মাথার উপরে এই লেভেলের উপরে যেটা থাকবে সেটাই তোমার বাইরে চলে আসবে, এই দেখো। বলো মাইবা এবার পারবে তুমি? এই যে
পারবে নাকি আমি আরেকটা করে দেবো, বলো? স্যার পারবো। স্যার পারবো স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আরেকটা অঙ্ক আমি তোমাকে একটা হিন্টস দেই। এইবার 2 নাম্বার ধরি y is equal to e to the power x। তাহলে এইবার তুমি লগ দাও ln y ln e to the power x। বলো কে সামনে চলে যাবে? e to the e to power the x power সামনে, x। হ্যাঁ। থাকবে তোমার ln e। তাহলে বলো ln e এর ভ্যালু কত, দেখি কে বলতে পারে ln e এর ভ্যালু 1। 1। হ্যাঁ এই দেখো মাইবো, তাহলে তাহলে কিন্তু খুব সহজ হয়ে গেল। আমি কি আরেকটা করে দেবো? বলো না মাইবো, না স্যার, পারবে? হ্যাঁ পারবো, হ্যাঁ স্যার পারবো। ওকে ঠিক আছে, তাহলে পারবো আমরা। এবার 52 এর 1 নাম্বারটা তুমি করবে, 52 এর 2 নাম্বারটা আমি তোমাকে একটু হিন্টস দেই। 52 এর 2 ধরি y is equal to root over x ওকে। আচ্ছা তাহলে আমি যদি লগারিদম নেই তাহলে এখানে আমরা পাবো ln y, এখানে ln root over x whole to the power root over x। এই রুট এক্স টা সামনে চলে আসবে রুট ওভার এক্স ln root over x। আচ্ছা খুবই ভালো কথা মাই বয়। এখানে দেখো আমরা আরেকটা নিয়ম জানি আমাদের অঙ্কটাকে একটু সহজ করার জন্য, x to the power হাফ। বলো তো মাই বয় এই এক্স এর মাথার উপরে হাফটাকে আমি কি বাইরে আনতে পারবো? স্যার পারবো। হ্যাঁ তাহলে এই হলো হাফ রুট ওভার এক্স ln x। এখন উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ln y হবে 1/y dy dx, আর ডান দিকে হাফটা বাইরে রেখে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব, রুট ওভার এক্স কে রেখে ln x এর ডেরিভেটিভ 1/x প্লাস ln x কে রেখে রুট ওভার এক্স এর ডেরিভেটিভ হলো 1/2 রুট ওভার এক্স। তাহলে এইখানে এই হলো হাফ, এখানে তোমার হবে হলো 1/root over x প্লাস 1/2 root over x ln x। এখন y দিয়ে গুণ করে মান বসিয়ে দাও dy dx। আমি একবারে y দিয়ে গুণ করে একবারে মানটা বসাবো, তাহলে এখানে এই কনস্ট্যান্টটাকে একটু বাইরে রাখি 1/2 root over x। আর দেখো এখান থেকে কিন্তু আমি 1/root x টা কমন নিতে পারি, দেখো তাহলে থাকবে তোমার 1 প্লাস 1/2 ln x। এভাবে রাখতে পারো, আবার মনে করো রুট এক্স, এখানে রুট এক্স, তাহলে সূচকের নিয়মটা অ্যাপ্লাই করতে পারো, এইভাবে লিখতে পারো 1/2 রুট ওভার এক্স হোল টু দি পাওয়ার রুট ওভার এক্স মাইনাস 1। বুঝছো তো? হ্যাঁ সূচকের নিয়ম অ্যাপ্লাই করেছি 1/2 ln x। এই দেখো মাই বয়, কোথাও কোনো প্রবলেম হলে একটু আমাকে বলো। স্যার 8 নাম্বার লাইনটা। হ্যাঁ 8 নাম্বার দেখি তো, 1 2 3 4 5 6 7 8। ওকে ফাইন ঠিক আছে মাই বাট 8 নাম্বার কি করেছি আমরা, এখানে উভয় পক্ষকে y দিয়ে গুণ করে, তো বামের y তো কেটে গেল ডান দিকে y থেকে গেল, সেই y এর মানটা বসিয়েছি এবং স্কয়ার ব্র্যাকেটের ভেতর থেকে দেখো 1/root over x টাকে আমি কমন নিয়েছি, কমনলি বাইরে এনেছি। দেখো মাই বোন বুঝতে না পারলে আবার বলো। জি স্যার বুঝছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে মাই স্টুডেন্টস তাহলে আমাদের আরো কিছু অঙ্ক হয়ে গেল। এবার আমরা যেটা করব, দেখো এবার আমি দুটো অঙ্ক তোমাকে পরপর পাশাপাশি করে দেখাবো এবং দুটো অঙ্কের মধ্যে তুমি একটা পার্থক্য বোঝার চেষ্টা করবে। দুটো অঙ্কের মধ্যে পার্থক্য তোমার কাছে মনে হবে যে একই, কিন্তু আসলে এক নয়। কেন এক নয় সেটাও তোমাকে বুঝতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাস্টের একটা লাইন মিসেন না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হলে বলো আমাকে, হ্যাঁ লাস্টটা হলে বলো।
জি স্যার হয়েছে। হ্যাঁ ঠিক আছে। এখন আমি দুটো অঙ্ক তোমাকে পাশাপাশি করাবো, একটা হলো তোমার 53 আর একটা হলো তোমার 60। আচ্ছা খুব ভালো কথা। তো এখানে 53 তে আমরা ওকে তুমি পাশাপাশি তোমাদের পাশাপাশি করার দরকার নেই, আমি আসলে জিনিসটা একটু কম্পেয়ার করার জন্য পাশাপাশি নিচ্ছি, এটা তুমি বুঝলেই চলবে। তুমি তোমার সুবিধা মতো করো। y is equal to x to the power x whole to the power x, আর এখানে হলো ধরি y is equal to x to the power x to the power x। আচ্ছা খুবই ভালো কথা। তাহলে এটা হলো, আচ্ছা মাই বয় তুমি আমাকে একটা কথা বলো যে আমরা একটা ফর্মুলা জানি, সেটা হলো যে a to the power m whole to the power n, বলো কি লিখতে পারি? a to the power mn। mn। স্যার এর ভিডিও কি আটকে যাচ্ছে? আমার ভিডিও কি আটকে যাচ্ছে? না স্যার। না স্যার। না স্যার ঠিক না আছে। স্যার। ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে এখন তাহলে তুমি বলো মাই বয় এটার কি হবে? x to the power x আর x গুণ করলে কত হয়ে যাবে বলো তো? x স্কয়ার। খেয়াল করো মাই বয়, বলো এটা বুঝতে পেরেছো? এই ফর্মুলা অনুসারে আমরা এটা লিখতে পারি, বলো মাই বয়। জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ গুড বয়। এখন তুমি লগ নাও ln x to the power x স্কয়ার। তাহলে এখন এখানে সামনে চলে আসবে কোনটা বলো তো? এই x স্কয়ারটা সামনে চলে আসবে, x স্কয়ার ln x, এইটা হলো ln y। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে এখানে হবে ln y মানে হলো 1/y dy dx, আর ডান দিকে হলো uv। তাহলে এই হলো x স্কয়ার, ln x হলো 1/x প্লাস ln x কে রেখে x স্কয়ারের ডেরিভেটিভ হলো 2x। তাহলে এখানে হবে x প্লাস 2x ln x। তাহলে আমার উদ্দেশ্য হলো এখন dy dx বের করা। তাহলে আমরা কি করব? উভয় পক্ষকে y দিয়ে গুণ করব এবং ডান দিকে আমরা y এর মানটা বসাবো। y এর মানটা কত? x to the power x স্কয়ার। দেখো এখানে ভেতরটা আবার কি কমন নিতে পারি? x 1 প্লাস 2 ln x। এটাকে আমরা সূচকের নিয়মে লিখতে পারি x to the power x স্কয়ার প্লাস 1 প্লাস 2 ln x। মাই বয় আস্তে ধীরে তুমি দেখো, কোনো কোশ্চেন থাকলে তুমি আমাকে বলো। ওকে ঠিক আছে। বলো মাই বয় লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ বলতে হবে তো, আমি তো অপেক্ষা করছি তোমাদের জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার তুমি দেখো এই অঙ্কটা দেখো। আচ্ছা একটা ব্র্যাকেট না থাকলে দেখো কি প্রবলেমটা, সেটি তোমাদেরকে দেখাবো। তাহলে এখন প্রথমে আমি এখানে একবার লগারিদম নিলাম, মনে করো ln y is equal to ln x to the power x to the power x। বলো এখন এখানে কোন অংশটুকু আমরা নিচে নামায় নেব? বলো মাই বয় x to the power x, এই হলো ln x। আচ্ছা এখন তুমি খেয়াল করে দেখো মাই বয়, আমরা যে উদ্দেশ্যে আমরা লগারিদম নিয়ে থাকি আমাদের কিন্তু সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হলো না। তুমি খেয়াল করে দেখো যে এই x to the power x এই ফরম্যাট কিন্তু রয়েই গেল। ফলে আমাদের কি করতে হবে বলো তো মাই বয়? আরেকবার আমাদেরকে লগারিদম নিতে হবে। এই দেখো তাহলে এখানে তুমি লগ নাও ln
ln y, আর এখানে হবে ln x টু দি পাওয়ার x ln x। আচ্ছা, খুব ভালো কথা। এবার তুমি আমাকে বলো এখানে এটাকে আমরা মনে করব হলো কি মনে করব বলো তোমায় বয় m, আর এটাকে মনে করব কি বলতো n। তাহলে log m ইনটু n, m ইনটু n, তাহলে এটা হবে আমাদের log x টু দি পাওয়ার x প্লাস ln x। বলো এটাকে বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখন এই x টাকে আমরা মাটিতে নামায় নেব, x ln x প্লাস ln x, তাহলে এইখানে হবে ln ব্র্যাকেটের মধ্যে ln y। দেখো মাই বয়, এবার যেহেতু সবগুলো x মাথার উপর থেকে মাটিতে নেমে এসেছে, তাহলে তুমি এবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবে। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। খুব সাবধানে এই লাইনটা দেখবে, দরকার পড়লে আবার আমাকে জিজ্ঞেস করবে। প্রথমে আমি এটাকে কি মনে করবো মাই বয় বলো তো দেখি? ln x। হ্যাঁ, এটাকে মনে করবো ln x, তাহলে এটা হবে প্রথমে 1 ডিভাইডেড বাই ln y, আবার ln y কে আবার করলে হবে 1 বাই y, আবার y কে করলে হবে dy dx। বলো বুঝতে পারছি এটুকু? দেখি তো আগে বলো লেফট সাইডটা বুঝতে পেরেছো কিনা, এটাকে বলো। জি স্যার। ডটে কি লিখবো? বলো কি লিখবে তুমি, কোনটা কথা? স্যার ডট ডট দিয়েছেন, এখানে বললেন না কি লিখতে হবে? এটা হচ্ছে সেই একই কথা, উভয় পক্ষকে আমরা x এর সাপেক্ষে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে x ইন্টু, এবার দেখো ডান দিকে x ইন্টু l, তাহলে এখানে হবে x কে রেখে ln x মানে 1 বাই x প্লাস ln x কে রেখে x এর ডেরিভেটিভ হলো 1, তারপরে প্লাস এবার দেখো ln এটাকে মনে করব x, তাহলে 1 ডিভাইডেড বাই ln x, আবার ln x এর ডেরিভেটিভ 1 বাই x। দেখি তো মাই বয় রাইট সাইডটা বুঝতে পারলাম কিনা? জি স্যার। আচ্ছা গুড। একটু রাইট সাইডটা আবার বলবেন? হ্যাঁ বলবো। প্রথমে এই অংশটুকুতে তুমি দেখো u ইন্টু v ফর্মুলা, তাহলে u কে রেখে v এর ডেরিভেটিভ 1 বাই x প্লাস ln x কে রেখে x এর ডেরিভেটিভ 1 প্লাস ln x এর ডেরিভেটিভ 1 বাই ln x, আবার ln x এর ডেরিভেটিভ 1 বাই x। বলো বুঝতে পেরেছো মাই বয়? জি স্যার। ওকে, তাহলে এটা হলো 1 প্লাস ln x প্লাস 1 ডিভাইডেড বাই x ln x। তাহলে আমার উদ্দেশ্য হলো dy dx বের করা, dy dx এটা হবে y ln y 1 প্লাস ln x প্লাস 1 ডিভাইডেড বাই x ln x। এবার তুমি ভ্যালুটা বসাও, y এর ভ্যালু হলো তোমার x টু দি পাওয়ার x ln y এর ভ্যালু হলো x টু দি পাওয়ার x 1 প্লাস ln x প্লাস 1 ডিভাইডেড বাই x ln x। এই দেখো, বলো ঠিক আছে মাই বয়? কোনো কোশ্চেন আমাকে? হ্যাঁ ঠিক আছে। জি স্যার হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ। স্যার একটু রাখেন স্যার। ওকে, তো শেষ স্যার? ওকে ঠিক আছে। ঠিক আছে, তাহলে মাই বয় এটা আমাদের আরো একটা প্রবলেম আমরা করলাম। এবার আমি তোমাকে দেখাবো, তোমাকে 63 এর 1 নম্বর প্রবলেম। এটা আরেকটা বিশেষ প্রবলেম।
63 এর 1 নাম্বার প্রবলেম। এর 1 63 এর 1 নাম্বার প্রবলেমটা হলো, দেখো মাই বয়, প্রথমে আমরা ধরবো এইভাবে, ধরি y is equal to e to the power x square plus x to the power x square। দেখো এতক্ষণ আমরা যে টাইপের ফাংশন নিয়ে কাজ করলাম, এবার আমাদের সেই টাইপের দুটো ফাংশনের যোগফল আকারে আছে। তাহলে কি করবো আমরা? তাহলে এখন আমরা লিখবো যে u is equal to e to the power x square এবং v is equal to x to the power x square হলে, খেয়াল করো মাই বয়, u is equal to e to the power x square এবং v is equal to x to the power x square হলে y is equal to u plus v। খেয়াল করো মাই বয়, এন্ড আমাদের উদ্দেশ্য হলো dy dx বের করা, তার মানে d dx এই হলো u plus v, তার মানে হলো dy dx du dx plus dv dx। এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখন আমি u থেকে du dx বের করব এবং v থেকে dv dx বের করে যদি আমি এক নম্বরের ডান দিকে বসিয়ে দিতে পারি, তাহলেই আমরা dy dx পাবো। দেখো তো মাই বয়, এই সিম্পল আইডিয়াটা বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আরেকবার একটু বলুন স্যার। হ্যাঁ, আবার বলি, মনে করো এতক্ষণ তো তুমি এই যে মনে করো এরকম একটা সিঙ্গেল ফাংশন নিয়ে তুমি ক্যালকুলেশন করেছো, তাই না? এখন ওইরকম দুইটা ফাংশনের যোগফল আছে, ফলে এদেরকে আবার আলাদাভাবে আমি একটাকে নাম দিলাম ইউ আর একটা নাম দিলাম ভি। তাহলে আমাদের y ইজ ইকুয়াল টু হবে ইউ প্লাস ভি। এখন আমরা আমাদের উদ্দেশ্য হলো ডিওয়াই ডিএক্স বের করব, তার মানে উভয় পক্ষে আমরা ডি ডিএক্স অ্যাপ্লাই করলাম, তার মানে এখানে হবে ডিইউ ডিএক্স আর ডিভি ডিএক্স। অর্থাৎ আমরা ইউ থেকে ডিইউ ডিএক্স বের করব, ভি থেকে ডিভি ডিএক্স বের করে যদি আমরা এই এক নম্বরের মধ্যে মানটা বসিয়ে দেই, তাহলে আমরা ডিওয়াই ডিএক্স পেয়ে যাব। বলো, পরিষ্কার মাই বয়? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে এখন তুমি লেখো u is equal to e to the power x square। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এখানে এই ক্যালকুলেশন করার জন্য কি আমাদের লগারিদম নেবার প্রয়োজন আছে, নাকি সরাসরি ddx অ্যাপ্লাই করলেই আমরা অঙ্কটা করতে পারবো মাই বয়? একটু বলো। সরাসরি করতে পারবো। তাহলে এটাকে আমি প্রথমে মনে করব ই টু দি পাওয়ার এক্স স্কয়ার কে মনে করবো ই টু দি পাওয়ার এক্স, তাহলে তার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, যাকে তুমি এক্স মনে করেছো, কাকে এক্স মনে করেছো? এক্স স্কয়ার কে। তাহলে এক্স স্কয়ারের ডেরিভেটিভ হলো আবার 2x। বলো ডিইউ ডিএক্স কিভাবে বের করলাম, তুমি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো মাই বয়? জি স্যার। গুড, ফাইন। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে এখন আমরা এই ভিটা নিয়ে একটু কাজ করব। এইখানে ভি, এই হলো ভি ইজ ইকুয়াল টু, এইবার লগ নেব এল এন ভি এল এন এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার। তাহলে এই এক্স স্কয়ারটার সামনে চলে যাবে এল এন এক্স। এখন এল এন ভি মানে 1 বাই ভি ডিভি ডিএক্স এক্স স্কয়ার, এল এন এক্স মানে হলো 1 বাই এক্স প্লাস এল এন এক্স কে রেখে 2x। আচ্ছা, তাহলে এখন এখানে হবে তোমার x প্লাস 2x এল এন এক্স। তাহলে এইখানে তুমি পাবে হলো ডিভি ডিএক্স ভি ইন্টু এক্স প্লাস 2x এল এন এক্স। ভি মানে হলো এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার, এটা এক্স কমন নাও। একটা কিন্তু আমরা এই ক্যালকুলেশন করে দিয়েছি, মনে আছে তোমাদের? জি স্যার। এই দেখো এই সেম ক্যালকুলেশন দেখো, তারপরে একটু দেখো যে ডিভি ডিএক্স কেমন করে বের করলাম, এটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো মাই বয়। আমি একটু অপেক্ষা করি, লেখাটা শেষ করো, হইলে আমাকে একটু বইলো। হ্যাঁ, আমি কিন্তু অপেক্ষা করছি। জি স্যার, শেষ। ওকে, শেষ স্যার।
স্যার শেষ। থ্যাংক ইউ। স্যার তাহলে 1 এইবার বাই ভি ইনটু এটার পর কি লিখছেন স্যার? মানে এটা ডান পাশের 4 নাম্বার লাইনে, হ্যাঁ এটার লাস্ট কি লিখছেন? এটা এটা জি স্যার, লন এক্স এর সাথে কি লিখছেন? ও 2x কারণ ln কে রেখে x স্কয়ারের ডেরিভেটিভ হলো তোমার 2x। বলো ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন তুমি লেখো, তাহলে সুতরাং 1 নং থেকে পাই dy dx ইজ ইকাল টু, দেখো মাই বয়, তাহলে এটা হচ্ছে du dx হলো তোমার e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু 2x প্লাস, আর dv dx মানে হলো x টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1 ইনটু 1 প্লাস 2 ln x। এই দেখো শেষ, অঙ্ক শেষ। মাই বয়, আমি কি আইডিয়াটা বোঝাতে পারলাম? জি স্যার। ওকে, আমি এখন তোমাকে আরেকটা অঙ্ক করে দেখাতে চাই, সেটা হলো 63 এর 3 নাম্বার প্রবলেমটা। বোর্ডটাকে ক্লিন করব আমি। জি স্যার। আচ্ছা লাস্ট লাইনটা রাখি, বাকিগুলো মুছে দেই। আচ্ছা 63 এর 3 নাম্বার প্রবলেম, t is equal to tan inverse 4 root over x divided by 1 minus 4x plus x to the power sin inverse x। তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে dt dx। তো মাই স্টুডেন্টস, dt dx, তাহলে আমরা এটা ধরতে পারি যে u is equal to স্যার sin টু দি পাওয়ার কি লিখছেন? sin ইনভার্স 1x x to the power sin inverse x to the power sin inverse x। তাহলে u is equal to tan inverse 4 root over x divided by 1 minus 4x এবং v is equal to x to the power sin inverse x হলে বলো t is equal to কত? t is equal to u plus v। তাহলে আমাদের বের করতে হবে dt dx। তাহলে এইখানে হবে তোমার dt dx, এইখানে হবে du dx প্লাস dv dx। এটাকে দাও তুমি 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা মাই বয়, এখন তুমি আমাকে একটা কথা বলো, আমি এখন শুরু করব u দিয়ে। u is equal to tan inverse 4 root over x divided by 1 minus 4x। তাহলে এটা হবে তোমার tan inverse 2 into 2 root over x 1 minus 2 root over x, এই হলো হোল স্কয়ার। খেয়াল করো মাই বয়, তাহলে এরকম অঙ্ক তুমি অনেক করেছো। এটা হবে তোমার 2 tan inverse 2 root over x। ঠিক আছে? বলো মাই বয়, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে স্যার। এখন এখানে হবে তোমার du dx, 2 তো থাকবে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার মানে 1 প্লাস 4x, আবার এটা ডেরিভেটিভ হবে 2 ডিভাইডেড বাই 2 রুট ওভার x। 2 2 কাটা, তাহলে এখানে হবে তোমার 2 ডিভাইডেড বাই রুট ওভার x 1 প্লাস 4x। দেখি তো মাই বয়, du dx টা বুঝতে পারলাম কিনা একটু আমাকে বলো। জি স্যার। গুড বয়। একইভাবে এইবার আমরা কি করব, আমি একটু এদিকে লিখি, v is equal to x to the power sin inverse x। তাহলে এখানে হবে ln v, এখানে তোমার sin inverse x টা সামনে চলে যাবে ln x। তাহলে এইখানে হবে 1 by v dv dx uv, এই হলো তোমার sin inverse x। আবার ln x এর ডেরিভেটিভ 1 by x প্লাস ln x কে রেখে sin inverse x এর ডেরিভেটিভ হবে 1 by root over 1 minus x square। তাহলে এইখানে তুমি পাবে হলো sin inverse x divided by x ln x divided by root over 1 minus x square। তাহলে v দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে হবে dv
dx v into sin inverse x by x plus ln x divided by root over 1 minus x square. তো v এর মানটা বসাও, এখানে হবে তোমার x to the power sin inverse x, এইখানে হলো তোমার sin inverse x by x ln x divided by root over 1 minus x square. তাহলে মাই বয় আর কিছু না, তুচ্ছ। এখন তুমি এক নম্বরের মধ্যে তুমি du dx এর ভ্যালুটা বসাবে, আর এখানে তোমার dv dx এর ভ্যালুটা বসালে তুমি dt dx পাবে। মাই বয় কমপ্লিট করতে পারবে? জি স্যার। আচ্ছা, জি, স্যার। এটাই, হ্যাঁ, তাহলে এটাই হলো আমাদের কি বলে জানো 9.4 এর সবকিছুই হয়ে গেল। আশা করি আমরা আস্তে ধীরে করলাম। মাই বয় তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে আগামী ক্লাসে তুমি সলভ করতে পারবে, এবং দেন আমরা 9.5 করাবো, 9.6 করাবো, এভাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের কোর্সটা শেষ করব। ঠিক আছে? ডিও ডিএক্স এর লাইনটা আরেকবার একটু কোনটা 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 কোন dv dx নাকি du dx কোনটা বলো? স্যার ডিইউ ডিএক্স। du dx, হ্যাঁ, এই দেখো 2 তো বাইরে রইলো, এটা tan inverse x এর ফর্মুলা 1/1 plus x square, যাকে তুমি x মনে করেছো তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করলে, অর্থাৎ 2 root over x, 2 রইলো, root over x এর ডেরিভেটিভ 1 divided by 2 root over x, 2 কাটা গেল, তাহলে এখানে 2 রইলো, root over x into 1 plus 4x থাকলো। জি স্যার, বুঝতে পেরেছি। লাস্টের লাইনটা কি লিখছেন? ধন্যবাদ x to the power sin inverse 1x। হ্যাঁ, এটা হলো তোমার x to the power sin inverse x ব্র্যাকেটের মধ্যে sin inverse x by x plus ln x divided by root over 1 minus x square। বলো ঠিক আছে? বলো জি ভাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে তাহলে এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 9.4 মাই ডিয়ার স্টুডেন্টস। এখন তোমাদের কাছে আমার দাবি হলো যে সামনে ক্লাসটা সুন্দর করে করে এসে প্রবলেম সলভ করবে, সেদিন আমরা 9.5 শেষ করবো ইনশাআল্লাহ। আর পরীক্ষাটা দিও, রোববারের মধ্যে দিয়ে রেখো। আর যেভাবে আমরা ক্লাসে এন্টার করতে বলেছি ঠিক সেভাবে তোমরা একটু এন্টার করো, একটু সচেতন থেকো, একটু এই ব্যাপারগুলো খেয়াল করলে আমাদের ক্লাসটা ভালো হবে, আমাদের কোনো রকম ডিস্টার্ব হবে না, আমরা সুন্দর করে স্মুথলি ক্লাসটা নিতে পারবো। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম। স্যার প্রত্যেকদিন কি স্যার আইডি পাসওয়ার্ড দেয়া হবে নাকি যেটা আজকে দেয়া হয়েছে সেটাই স্যার থাকবে? কোনটা বলো তো? আইডি? জি স্যার, আইডি পাসওয়ার্ড স্যার জুমের। না না, এটা আমরা শোনো, যদি কোনোদিন না দেই তাহলে আগের ক্লাসের পাসওয়ার্ড আইডি ব্যবহার করবে, কিন্তু আমরা দেব, প্রত্যেক ক্লাসে আমরা এটা দেব। আর যদি না দেই তখন তোমরা এটা ব্যবহার করবে। প্রত্যেক দিন ক্লাসে ঢোকার আগে দিয়ে গ্রুপ হয়ে ঢুকবে, গ্রুপে যাবে, আগে দেখবে যে আমি দিয়েছি কিনা, যদি না দিই তাহলে আগের ক্লাসের আইডি পাসওয়ার্ডটি ব্যবহার করবে। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।